আপনারা কি রাইছেন এরনু কে লাগাইছেন ভাই বিদেশ আরে মেয়েটা তো বাদ পার মেয়ে আমার বিদেশ পাঠাইছেন একটা দালাল একটা বাটপার জুতুর একটা ভাই আমরা বিপদ করতেন এই যে ভাই দেখেন এই যে এখান থেকে 15 জন কালকে যাব গেলে এদের বেতন হচ্ছে 80,000 টাকা হ্যাঁ এই যে খেজুর পারবো এনে থাকা খাওয়া সবকিছু আমার ভাইয়ের এর বেতন কত হবে আরো 80,000 টাকা একই কোম্পানির চাকরি একবারে সব নিয়ে একবারে করে দিব কালকে কিন্তু 15 জন যাইতেছে ফ্লাইটও করে আমার তো ওনকে মেলা প্রায় 50 জন লোক কাজ করতেছে আপনি ভালো দেখে থাকা খাওয়া সব কোম্পানির আমরা 80,000 টাকা বাড়ি পাঠাবো এটা দেন ভাই সালাম আলাইকুম শিশির ভাই আছেন ভালো আছেন না ভাই না এনুই কথা কই না এনুই কথা কই আপনি বলে বিদেশে না একটু জেল কাটতেছে না ভাই আপনার সাথে কথা কই শুনুন এটা আলাপ আছে আপনি না নাকি আপনি বাড়িতে যান আমি বাড়িতে যাই আমি আলাপ করব আলাপ আছে আমার না আপনার সাথে আমার কথা আলাপ আছে আপনি কি আলাপ করবেন আমার সাথে আপনারা আমি আজকে পাইছি না আপনি বক করতে করে আমি শুনবার চাই না ভাই যাই এই আমার সঙ্গে আলাপ করুন ভাই বসেন আসতেছি ভাই আসতেছি ভাই আমার কথা শুনেন ভাই কথাটা শুনেন আপনার আমি কোনো হুদিস পাইতেছি না আমি আজকে পাইছি আজকে আপনার নাম ভাই ইনুকা আমার লোক আছে ভাই আমি পরে ভাই আপনার সঙ্গে বাড়ি যা আলাপ করতেছি ভাই আমি সঙ্গে মেলা আলাপ আছে আপনার সাথে আমার কোনো আলাপের দরকার নাই ভাই আপনার কাছে আমি টাকা পাই আপনি বলে বিদেশ বই থেকে জেল কাটতেছেন না আপনি দেশে কিপনে না ভাই এটা ভাই ঠিক বলেন এই মিয়া ভাই আপনি বসেন একটু বসেন আমি শেষে ভাই আনতো একটু আপনার বউয়ের সাথে কথা কই আপনার শ্বশুরের সাথে কথা কই আপনি কোনো খোঁজ নাই আপনি জেল কাটেন আপনার সাথে কোনো আপনার সাথে আমি তো আপনারে খুঁজতাছি হ্যাঁ মনি আইছস মনি তুই কর তুই সন্ধ্যার সময় আমার বাড়ি যাই সন্ধ্যার সময় মানে সন্ধ্যার সময় বাড়ি যাই আমি 1 বছর পরে আইছি বিদেশে জেল খাইতে আইলাম আমার একটু বসেন এই না ভাই কি হইছে ভাই কি হইছে এই ভাই খারান আপনারা কি রাইছেন এরনু কে লাগাইছেন ভাই বিদেশ আরে মেয়েটা তো বাদ পার মেয়ে আমার বিদেশ পাঠাইছেন একটা দালাল একটা বাটপার জুতুর একটা ভাই আমরা বিপদ করতেন দেন আমি আমার কথা বেটা তোর আজকে বাইন দে বেটা সমস্ত টিয়া বেটা বাইর কম বেটা তুই বেটা লুকছিস না তোর এতদিন ধরে কুচাই তোর পাই না কি হয়েছে জানেন আপনি আমি খুঁজতা আমি বিদেশ যাবো ও কিন্তু আমার পরিচিত এলাকার মানুষ বন্ধুর মতো চলাফেরা করে আমি মানে কইছি যে আমি বিদেশ যাবো দেশে ভাই কাম কাজ নাই করা পাই না আমার ফ্যামিলি অবস্থা ভাই খুবই খারাপ আমার একটা বাচ্চা হয়েছে আমি ওরা কইছি যে আমার বিদেশ গেছে আমার বিদেশ নিয়ে যাও ব্যবস্থা করে দাও আমার কাছে 2 লাখ টাকা নিছে 2 লাখ টাকা নিয়ে এসে ওর আর কোনো খোঁজ নাই উদিস নাই খালি বকর চকর করে এর মধ্যে আরো 2-3 জন নাকি বিদেশ নিয়ে গেছে আমার কোনো খোঁজ খবর নাই ভাই 1 বছর হয়ে গেছে তারপরে আমি ওর ফ্যামিলি ওর বউয়ের দলাম আর শ্বশুরের দলাম ওর বাপ মা কোনো দায়িত্ব নিবার চায় না ওর শ্বশুরের দলাম টাকাটা আমি ওর শ্বশুর হাতে দিয়েছি ওর বউয়ের হাতে দিয়েছি ওর আমার বুঝ দিল কি যে আমি তোমার কদিন পরে টাকা ঘুরাই দিব ভাই 3-4 মাস হয়ে গেছে ফোন ধরে না কথা কয় না ওর শ্বশুর বাড়ি গেলে ওর শ্বশুর লোকজন আমার পাত্তা দেয় না পরবর্তীতে লোকজন ধরে নিয়ে বহার পরে কইতাছি কি তুমি কি বিদেশ যাবা তুমি যদি চাও তাহলে আমি তোমার নিয়ে যাবো হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ ভাই আমি কইছি যে আমি বিদেশ যাবো তারপরে আবার আমার দ্বিতীয়বার করে মেডিকেল করাইলো আমার টাকা নষ্ট করাইলো তারপরে সবাই কইতেছে ফোন ধরে না সবাই কইতেছে আপনার জেল কাটতে জেল কাটে এমন বলো তুই জেল কাটে তুই দেশ কি বকরা আমার কথা শুনে এর মধ্যে দেশে আইছে ঢাকা থেকে ওর বোন বলা ঢাকা থেকে আমার সাথে দেখা করে ভাই শুনেন আমার কথা শুনেন এই বেটা তুই চুপ থাক তোমার কি ভাই ভাই শুনেন আমাদের বিদেশ পাঠাইছ পাঠানোর টাকা নিছে হ্যাঁ আমি বিদেশ গেছি যাই কোনো কাজ পাই নাই আমার পুলিশে ধরে নেবে আমি জেল খাচ্ছি ভাই 1-3 বছর আমি ভাই পরশুদিন আইছি আয় ওরা খুঁজতাছি ভাই ভাই কাম না পাইলে ওরে কি কোন সাহেব দিব মানুষের কাছ থেকে বেটা আইনাস বেটা কত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে তুই জানোস বেটা আমি তো তোর টাকাটা দিছি বেটা কত কষ্ট করে দিছি মানুষের কাছে ঋণ দিছি বেটা আমার ভাই বেটা দায়িত্ব নিয়ে টাকা দিছে বেটা এই টাকা সুদের টাকা সুদ করবে না পাই বেটা আমার ভাই বেটা অনেক ভালো তুই বেটা জানোস বেটা কত মানুষ বেটা তার সর্বোচ্চ শেষ করে বেটা সকলের মতো মানুষের কাছে টাকা দেয় আর তোর বেটা আমাকে মানুষের জীবন ধ্বংস করস প্রতি সপ্তাহে এটা পয়সা কি কষ্ট এমনি যা কষ্ট কে কি করছস পালকানা ভাই আমি যাই মাইর খাইছি ভাই মানুষের জায়গা জমি টাকা দেয় বেটা আর ও দেখায় এই টাকা বেটা তোরা আত্মসাৎ করস ভাই ওরে পুলিশে দিয়ে দি পুলিশে দিয়ে দি ভাই বাস ওই বাটপা অফিস কোন ভাই পুলিশ জানতে আমার টাকা লাগবে ভাই ভাই ওটা কি বেচা তাহলে কি বেচা প্রত্যেক মাসে ভাই 10,000 টাকা লাভ তোর লাগে দেখছেন ভাই আমরা তো অল্প পাওয়ারে পয়সা গেলাম গা ভাই আম জমি বেচে হলো আপনাকে দিয়ে দিম ভাই
আমি ভাই জেলটা তুই আমার এনে খারাই থেকে টাকা দিবি বেটা তুই যদি টাকা না দিস বেটা তোর আমি বাইরে তো দিমু তোর কিডনি বেচবো তোর চোখ বেচবো টাকা দিবি আমার ভাই ভাই, আমি সব জমি বেচে বেচে ভাই দেন, জমি দিয়ে দিন বেচে টাকা নিয়ে আইছিলাম ভাই আরে ভাই আমি বিদেশ যাবে মাইল খাইছি আমার পুলিশে ধরছি এই না, তুমি কথা কও না, তুমি নিয়ে এই কাম পাই না ভাই, কাম পাই না। কাম না পাইলে কি হবে? নিয়ে যাবো আর তুই। ভাই, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটা একটি সচেতনমূলক ভিডিও ছিল। আমাদের বাংলাদেশের মানুষ নিজের একটা স্বপ্ন নিয়ে প্রবাসে যেতে চায়, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য। তার সর্বস্বটা শেষ করে তারা দালালের হাতে টাকা দেয়, প্রতারণার শিকার হয় এবং দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। শেষ পর্যন্ত কি হয়, বিদেশে গিয়ে জেল খাটে, সে নিঃস্ব হয়ে যায়। তো সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, সবাই সচেতন থাকবেন, কেউ যেন দালালের চক্রে না পড়েন। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখে মানুষ সচেতন হবে, কিছু শিখতে পারবে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।